আজকের গল্প ভীম সংহার। বর্ধমান শহরের শেষ প্রান্তে বাস করেন গায়ত্রী দেবী। তার বাড়িটি প্রাসাদ বললেও ভুল হয় না। সেই বাড়িতে গায়ত্রী দেবী একাই বাস করেন। তার বয়স 50 বছর। তিনি শিক্ষিতা এবং অসম্ভব বুদ্ধিমতী। তার একমাত্র ছেলে গৌতম, তার বয়সও প্রায় 30 বছর। সে বিয়ে থা করেনি। সে বার্লিনে থাকে, সেখানেই সে চাকরি করে। 2-4 বছর অন্তর অন্তর দেশে আসে, 1 মাস থাকে, আবার চলে যায়। গায়ত্রী দেবীর স্বামী এবং শ্বশুর ছিলেন ব্যবসায়ী। তারা মারা গেছেন। উত্তরাধিকার সূত্রে সমস্ত সম্পত্তির মালিক এখন গায়ত্রী দেবী। তিনি তার অসম্ভব বুদ্ধি এবং বিচক্ষণতা দ্বারা সমস্ত সম্পত্তি রক্ষা করে চলেছেন। তার পোষা 2টি ডোবারম্যান আছে, রাজা ও রানী। তারা গায়ত্রী দেবীকে পাহারা দেয়। দিনের বেলা গায়ত্রী দেবী তাদের বেঁধে রাখে, রাতে ছেড়ে দেয়। তাদের ভয়ে বাড়ির ত্রিসীমানায় কেউ আসে না। তারা খুব হিংস্র। এছাড়া গায়ত্রী দেবীর একজন ছায়াসঙ্গী আছে, তার নাম ভীম। তার বাড়ি বিহারে। সে অনেকদিন আছে, প্রচণ্ড বিশ্বস্ত। তার বয়সও প্রায় 45। সুঠাম দেহ এবং প্রচণ্ড সাহসী এবং শক্তিশালী। তিনি গায়ত্রী দেবীকে মা বলে ডাকেন এবং অসম্ভব শ্রদ্ধা করেন। ভীমের বউ মেদিনী বিহারে একটি গ্রামে থাকে। মেদিনী বয়স 20 বা 22 হবে, যার জন্য ভীমের থেকে তার বয়সের পার্থক্য অনেকটা হওয়াতে ভীমের প্রতি তার টান একেবারেই ছিল না। ভীম লোকমুখে শুনেছে মেদিনী গ্রামের অল্পবয়সী ছেলেদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। সে বুঝতে পারে যে মেদিনীকে দেশে রাখা ঠিক নয়। তাই সে গায়ত্রী দেবীকে বলে যে মেদিনীকে এখানে এনে রাখার কথা। গায়ত্রী বলে, সে তো ভালো কথা, আমার আরেকজন সঙ্গী হবে। 2 দিনের মধ্যে ভীম মেদিনীকে নিয়ে এখানে চলে আসে। মেদিনীকে দেখে গায়ত্রী দেবীর খুব একটা ভালো বলে মনে হয় না। মেদিনী সুন্দরী, কিন্তু অসম্ভব লাস্যময়ী এবং যেন একটা পুরুষদের আকর্ষণ করবার একটা শক্তি তার মধ্যে রয়েছে। তার ভাব ভঙ্গি তাকানো গায়ত্রী দেবীর একেবারেই ভালো লাগেনি, কিন্তু সে মুখে কিছু বলেনি। 2 দিন পরে খবর আসে গৌতম দেশে ফিরবে। গায়ত্রী দেবী ভীম এবং মেদিনীর সাহায্যে বাড়িটাকে সুন্দর করে সাজায়। গৌতম আসে। পরের দিন গৌতম যখন বিকেলে বেরোচ্ছিল, তখন তার মেদিনীর সঙ্গে সামনাসামনি দেখা হয়। গৌতম মুখ নিচু করে চলে যাবার চেষ্টা করে, কিন্তু মেদিনীর সে এক দেখাতেই গৌতমকে ভালো লেগে যায়। গৌতমের মতো সুন্দর পুরুষকে তার ভালো লাগারই কথা। এরপরে নানা অছিলায় সে গৌতমের ঘরে আসতে থাকে। গৌতম তাকে খুব একটা পাত্তা দেয় না, কিন্তু মেদিনী তাকে নানাভাবে আকর্ষণ করবার চেষ্টা করে। কিন্তু বেশি দিন গৌতম তাকে ঠেকিয়ে রাখতে পারে না। কথায় আছে যে আগুন আর ঘি পাশাপাশি থাকলে ঘি গলবেই। গৌতমের ক্ষেত্রে সেটাই হলো। সে একদিন মেদিনীর কাছে ধরা দিল। তারপর তারা প্রায় গোপনে দেখা করত। এই কথা ভীম জানতে পারে। সে গৌতমকে সাবধান করে। এবার মেদিনী বুঝতে পারে যে তাদের মিলনের একমাত্র বাধা ভীম। সে ভীমকে পৃথিবী থেকে সরিয়ে দেবার মনস্থির করে। সে কথা সে গৌতমকে জানায়। গৌতম ভয় পেয়ে যায়। সে বলে, না, আমি এর মধ্যে নেই। কিন্তু মেদিনী নাছোড়বান্দা। সে তার এক দেশওয়ালি লোকের সাহায্যে সাপুড়দের কাছ থেকে তীব্র সাপের বিষ নিয়ে আসে। ভীম যখন সন্ধেবেলা নেশা করতে বসে, সে তখন সেই নেশার তরলের মধ্যে বিষ মিশিয়ে দেয়। সেই তরল খেয়ে ভীম চিরদিনের মতো ঘুমিয়ে পড়ে। তারপরে মেদিনী সেই লোকটিকে এবং গৌতমকে ডেকে পাঠায়। গৌতম ভয় পেয়ে যায়, কিন্তু মেদিনী বলে তাকে সাহায্য না করলে সে গৌতমের কথা পুলিশকে বলে দেবে। এরপরে সেই লোকটি এবং গৌতমের সাহায্যে
ভীমের মৃতদেহ বাগানে নিয়ে আসে। সেখানে একটি আমবাগানের গর্ত খুঁড়ে তার মধ্যে ভীমকে শুইয়ে দিয়ে ওপরে সুন্দর করে মাটি চাপা দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করে। পরের দিন যখন গায়ত্রী দেবী ভীমের খোঁজ করে, তখন মেদিনী বলে যে ভীম দিন দুয়েকের জন্য দেশে গেছে। গায়ত্রী দেবী মনে একটু খটকা লাগে, কই ভীম তো এর আগে কোনোদিন তাকে না জানিয়ে কোথাও যায়নি, কিন্তু দুদিনের জায়গায় 7 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, ভীম আর আসে না। গায়ত্রী দেবীর মনে একটা খটকা থেকেই যায়। একদিন সে রাজা আর রানীকে নিয়ে বাগানে বেড়াতে আসে। হঠাৎ করে রাজা আর রানী গন্ধ শুকে শুকে দৌড়ে সেই আম বাগানের নিচে যায়। সেখানে পা দিয়ে মাটি খুঁড়তে থাকে। গায়ত্রী দেবী আর কিছু না করে রাজা রানীকে নিয়ে তার ঘরে ফিরে আসে। সে কাউকে না জানিয়ে সে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সমস্ত বাড়িটাকে ঘিরে ফেলে এবং মাটি খুঁড়ে একটা অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করে। দেখা যায় সেটি ভীমের। সেটি পচে গলে প্রায় কঙ্কালসার হয়ে গেছে। তারপরে পুলিশ মেদিনীকে গ্রেপ্তার করে। জেরার মুখে মেদিনী সব জানায় এবং এও জানায় গৌতম তাকে সাহায্য করেছে। এরপর পুলিশ গৌতম, মেদিনী এবং সেই লোকটিকে থানায় ধরে নিয়ে যায়। বিচারে তাদের শাস্তি হয়। এই কথা সমগ্র বর্ধমানে ছড়িয়ে পড়ে। গায়ত্রী দেবী শোকে পাথর হয়ে যায়। মেদিনীর জন্য 2টি পুরুষের জীবন নষ্ট হয়ে যায়। ভীমকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, আর গৌতমের মতো একজন সুন্দর ছেলেকে তার ভবিষ্যৎ নষ্ট করে জেলে পচে মরতে হয়।